সকালে বাজার থেকে ভাঙর মাছ আনা হয়েছিল। মাছটি বাজার থেকে কাটিয়েই আনা হয়েছিল। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ২ টো ভাঙর মাছ একদম ফ্রেশ আছে মাছটি। আর তার জন্য আমি এই মাছটি দিয়ে ঝাল বানাবো। এই ভাঙর মাছের ঝাল খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আমি সেখান থেকে ৪ পিস মাছ নিয়ে নিয়েছি। নিয়ে প্রথমেই নুন, হলুদের গুঁড়ো আর ঝালের গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর উনুন ধরিয়ে কড়াইটি গরম হতে দেব। কড়াইটি যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তাতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। এই রান্নাটিতে একটু সর্ষের তেলের পরিমাণটি বেশি দিতে হয়। তারপর নুন, হলুদ, ঝাল মিশিয়ে রাখা মাছগুলি একে একে তেলের মধ্যে দিয়ে দেব। আর এই রান্নাটি কিন্তু খুব কম সময় লাগে আর খুব কম মশলায় হয়েও যায় আর দারুণ খেতে হয়। তার জন্য প্রথমে আমি মাছগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ মাছটি এক পিঠ ভেজে নেওয়ার পর তারপর অন্য পিঠটি উল্টে নেব। এইভাবেই একটু লাল করে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, অন্য পিঠটি উল্টে নিচ্ছি। আর এই মাছের ঝাল বানানোর জন্য ১ টেবিল চামচ কালো সর্ষে, ১ টেবিল চামচ পোস্ত আর তেমন কিছুই মশলা লাগছে না। এই মশলাটি ভালো করে শিলের মধ্যে বেটে নিয়েছি। তারপর মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই মাছগুলো একটু সরিয়ে খুব সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দেব। কালো জিরে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যতটা পরিমাণ ঝোল রাখতে চাইবেন তার থেকে একটু বেশি জল দিতে হবে। আমি ওই হাফ গ্লাস মতো জল দিয়েছি। জলটি দেওয়ার পর জলটি ফুটতে সময় দেব। আমি এই তেলের মধ্যে সর্ষে কিংবা পোস্ত দিলাম না। অনেক সময় কিন্তু তেতো হয়ে যায়, তাই আমি প্রথমে জল দিয়ে দিয়েছি। জলটি ফোটার পর দিয়ে দেব হাফ টেবিল চামচ নুন, সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব ৫ থেকে ৭ মিনিট। এই মাছের ঝালটি খেতে কিন্তু ভীষণই ভালো হয়। যেকোনো জ্যান্ত মাছ দিয়ে এইভাবে মাছের ঝাল বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। এই মাছের ঝালটিতে কিন্তু খুব বেশি ঝোল থাকবে না, অল্প একটু ঝোল থাকবে। মশলাটি গা মাখা মাখা হবে, তবেই কিন্তু এই ঝালটি খেতে ভীষণই ভালো হয়। দেখুন ৫ মিনিট ঝোলটি ফুটিয়ে নিচ্ছি। এবার আগে থেকেই যে কালো সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম সেটি দিয়ে দেব। দিয়ে আবারও ৫ মিনিট ফুটিয়ে নেব। ৫ মিনিট ফুটিয়ে নেব যতক্ষণ না মাছটি থেকে তেল ছাড়তে শুরু করে। দেখুন ফুটিয়ে নিচ্ছি, এরই মধ্যে কালারটাও চেঞ্জ হয়ে আসছে আর তেলটাও কিন্তু ছাড়তে শুরু করেছে। আর এই সময়টাতে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। খুব ভালোভাবে মাছটি ফুটিয়ে নিয়েছি আর দেখুন এই সময়টাতে তেল একদম ছেড়ে গেছে আর মাছের গায়েও মশলাটি লেগে লেগে গেছে। এই সময়টাতেই কিন্তু নামিয়ে নেব। এইভাবে অবশ্যই একবার মাছের ঝাল বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণই সুন্দর হয়। এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে দেখুন ভাঙর মাছের ঝাল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।